আপলোড দিব। আচ্ছা, ইউটিউব নিয়ে তো আশা করি কারো প্রবলেম নাই। এবার আসি টুইটারে ঢুকি। একটু একটু করে আমি জাস্ট সবগুলাই চেক করে যাই। ইউটিউব নিয়ে যাদের আগ্রহ, বিশেষ করে যারা এসইওর চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু এসইওর সাথে ইউটিউবটাও রিলেটেড আছে, মানে গুগলের অ্যালগোরিদমের সাথে ইউটিউবের অ্যালগোরিদম তো একই, তো আপনারা কিন্তু প্রাথমিক অবস্থায় ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, টুইটারে কি কি সমস্যা আছে বলেন। আপু আমার টুইটে কোনো লাইক কমেন্ট হয় না। আপু আমারটা তো হ্যাশট্যাগ ইউজ করেন? আগে না তো আপু, হয় না থেকে কোনো টুইট দিই না। আগে আপু এখানে হ্যাশট্যাগ ইউজ করি, তারপর অল্টার টেক্সটও ইউজ করছি, ওই গিগ গুলো শেয়ার করি আর কি আপু। শুধু আপনার গিগের ক্ষেত্রে তো না পাওয়ার সম্ভাবনাই বেশি, শুধুমাত্র গিগ শেয়ার করলেই হবে না, আদার্স অন্যান্য ইয়েও করেন, বিভিন্ন টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে করেন শেয়ার। অপটিমাইজ করেছেন? যে আপু করছি। আচ্ছা, এবার ফলোয়ার বাড়ান, ফলোইং এ যান। টুইটারে সারাদিনে কতগুলা ফলো করা যাবে বলেন তো? 100 না আপু? আর কেউ? শাকিল ভাই বলেন, এক্সাম নিয়েছিলাম কিন্তু। এটা তো সেদিনও ভুল করছি, 1000 মনে হয়। আর কেউ? আপু 400। হ্যাঁ, 400। সারাদিনে 400 করতে পারবো, এবং সেটার ক্ষেত্রে বলেছিলাম 20-30টার বেশি যাতে ঘন্টায় না করা হয়, এবং সারা ঘন্টা ব্যাপী। আর ইয়ে থেকে আপু কতগুলো 400 পেইড, কি বলে এটাকে, এটাই আপু ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে? 1000। 1000। 1000, হ্যাঁ। আচ্ছা, লিস্ট কি যেন? লিস্ট হলো আপু ওই আমার যারা অন্যজনের টুইট গুলোতে এবং সেভ করে রাখার জন্য রাখি আপু। অন্যজনের টুইট গুলোকে আমি নিশ ওয়াইজ সেভ করে রাখতে পারি, লিস্ট করে, তাই না? জি আপু। মোমেন্টটা কি তাহলে? মোমেন্টটা কি বলেছি? মোমেন্টটা হচ্ছে অনেকটা হাইলাইট করার মতো, স্টোরি হাইলাইট করে যেভাবে, জি মোমেন্টটা দিয়ে হাইলাইট করতে পারি। আমার টুইট গুলোকে আমি মোমেন্টের ভিতরে আলাদা আলাদা মোমেন্ট ক্রিয়েট করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখতে পারি। আমার টুইট আর আমার রিটুইট, শুধুমাত্র টুইট না, আমি যেগুলোকে রিটুইট করেছিলাম সেগুলো, অথবা অন্যদের টুইটও হাইলাইট করে রাখার জন্য। ক্লিয়ার? জি আপু। জি আপু। আচ্ছা, টুইটারের কম্পিটিটর রিসার্চ করার জন্য যে টুলটা বলেছিলাম সেটা কোনটা জানো? আপু ওই ফলোয়ার ওকে ফলোয়ার অঙ্ক, সেটা দিয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, এবং অল হ্যাশট্যাগ একটা দেখাইছিল। সেইগুলা সেইগুলাকে কম্পিটিটর অ্যানালাইসিস করার পাশাপাশি সেই সব আমার আমার নিশ ওয়াইজ যারা টপ কম্পিটিটর আছে তাদেরকে খুঁজে বের করতে পারি বলেছিলাম, মনে আছে তো? জি আপু। মনে আছে। হ্যাঁ, এবং পেইড ভার্সন থেকে আরো বেশি ভালো ইয়া পাবো, তবে ফ্রি ভার্সনও খারাপ না, মোটামুটি খুব ভালো। ফলোয়ার অঙ্কে কি করতে হয়, আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমার টুইটার থেকেই আইডি পাসওয়ার্ড নিয়ে নেয়, ফলোয়ার অঙ্কে সাইন ইন করার মাধ্যমে আমি হচ্ছে ওখান থেকে রিসার্চ করতে পারি। আচ্ছা, আর কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য কি কি বলেছিলাম? অল হ্যাশট্যাগ। অল হ্যাশট্যাগ, তারপর কিওয়ার্ড টুল ডট আইও, এটাতেও কিন্তু টুইটারের জন্য ভালো হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। এবং টুইটারে
ট্রেন্ডিং জিনিসগুলা নিয়েও পোস্ট করবেন। ট্রেন্ডগুলা তো এখানে শো করে, আমরা কিভাবে ট্রেন্ড খুঁজে পেতে পারি? এই ট্রেন্ডগুলা তো ওয়ার্ল্ড ওয়াইড। আর আমি যদি চাই আমার এই যে শো কারেন্ট ইন দ্য লোকেশন আর পার্সোনালাইজেশন, তাহলে আমার আমার আশেপাশে বা আমার লোকেশনের যেসব ট্রেন্ড চলতেছে সেগুলা নিয়ে আমি কিন্তু পোস্ট করলে ভালো একটা এঙ্গেজমেন্ট পাবো। এখান থেকে আমি ট্রেন্ড খুঁজতে পারি, সেই ট্রেন্ড অনুযায়ী আমি ইউজ করতে পারি। ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে ফলোইং টেকনিক ইউজ করব, নিজের প্রোফাইল অপটিমাইজ করব, পাশাপাশি হচ্ছে নিশ রিলেটেড পোস্ট দেওয়ার পাশাপাশি আদার্স ট্রেন্ডিং পোস্টগুলা দিব, এঙ্গেজমেন্ট বজায় রাখবো, আর রেগুলার বেসিসে পোস্ট করব। জি লিস্ট আপু। ক্রিয়েট করব, মোমেন্ট ক্রিয়েট করব, মোমেন্ট থেকেও ভালো এঙ্গেজমেন্ট আসে। টুইটারের পেইড ভার্সনে যেতে হয় না, আনপেইড ভার্সন থেকে খুব ভালো একটা এঙ্গেজমেন্ট পাওয়া যায়। আর টুইটারে পেইড ভার্সন আছে আবার? পেইড বলতে আমি ওই যে অ্যাড রানের কথা বলেছি। আচ্ছা আপু, তো বিদেশিরা সব গরিব আপু, সব টাকা। এখানে অ্যাড রান ছাড়াও ভালোভাবে করা যায়, ভালো এঙ্গেজমেন্ট আনা যায়। আপনাদের টুইটারে রিচ কেমন আসে যখন আপনারা পোস্ট করেন? কেউ লাইক না দিলেও রিচ কেমন আসে? আপু লিস্টটা কোন জায়গা থেকে দেখে আপু? এটা তো পাইলাম না কোনো সময়। এই যে এখান থেকে আমরা দেখতে পারি না, এই যে অ্যানালিটিক্স থেকে ইমপ্রেশন আর টোটাল এঙ্গেজমেন্ট। ইমপ্রেশন আছে হচ্ছে কত মানুষ আমার এই পোস্টটা দেখেছে। এখন আপনারা পোস্টগুলা দেখবেন, পোস্টগুলো যদি ইমপ্রেশন অনেক থাকে কিন্তু এঙ্গেজমেন্ট কম থাকে, তাহলে বুঝতে হবে আপনার পোস্টে গন্ডগোল। আপনি হয়তো মানুষকে আকর্ষণ করার মতো কোনো পোস্ট করতেছেন না। বুঝতে পারছেন? জি আপু। অ্যানালিটিক্স গুলা দেওয়া হয় এই জন্যই। মোমেন্ট ক্রিয়েট করবেন, পোস্ট, তারপর হচ্ছে লিস্ট ক্রিয়েট করবেন, এঙ্গেজমেন্ট বজায় রাখবেন। যেই সোশ্যাল মিডিয়াটাকেই টার্গেট করেন না কেন, সেটার পিছনে লেগে থাকতে হবে, না লেগে থাকলে হবে না। আচ্ছা, আজকে দুইটা টুল দেখায় দেই লাস্ট আপনাদের। হাই, কে? কে, মিথিলা নাকি? ভালো আছি বল না, মুখ দিয়ে কথা বল। ভালো আছি বল, আমি ভালো আছি। ভালো আছেন আপনি? আপনি কি বেড়াতে এসেছেন? এক্সাম দিতে বসায় দিব কিন্তু। আপু চলে গেছে। ওরা আবার শাকিল ভাইয়ের মতো করে এক্সাম দিবে। টাটা বলে দাও, বলো টাটা। পড়াশোনা করো। পড়াশোনা করো। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। আপনারা পড়াশোনা করেন। আল্লাহ আল্লাহ হাফেজ। আচ্ছা, এই যে একটা টুল হচ্ছে buffer.com, লিখে রাখেন। আরেকটা টুল হচ্ছে হটসুইট, যে নামে ডাকেন, হুটসুইট যে নামে ডাকেন তাকে। আচ্ছা, একটু ঢুকি। আপু আবার একটু বলেন। এক মিনিট, আমি এটা তো লোড নিচ্ছে। একটা হচ্ছে বাফার, BUFFER, পরেরটা একটা হচ্ছে HOOTSUITE, হটসুইট বা হুটসুইট যে নামেই ডাকেন তাকে। এ হচ্ছে সে। এই দুইটার কাজ হচ্ছে
আপনি এইটার মাধ্যমে, এই দুইটার যে কোনো একটার মাধ্যমে আপনি একসাথে অনেকগুলা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন। পোস্ট বলতে একই পোস্ট আপনি অনেকগুলা সোশ্যাল মিডিয়াতে এট এ টাইমে করতে পারবেন, স্কেজুয়াল করে রাখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাফার আর এটা হচ্ছে হটসুইট। কোনটার কি কাজ একটু দেখি আমরা কি কি করে। অ্যাবাউটে যাই। আচ্ছা, প্রাইজিংটা দেখি, প্রাইজিং এর ওখানেই আছে সবকিছু। এখানে 14 দিনের ট্রায়াল দেয় হটসুইটে। মান্থলি হচ্ছে গিয়ে কি কি জিনিস পাই, সেটা হচ্ছে 8 সোশ্যাল চ্যানেল, 100 স্কেজুয়াল পোস্ট, 1 ইউজার। এইটার মাধ্যমে আপনি 100টা পার মান্থ হচ্ছে $15 খরচ করলে 100টা পোস্ট স্কেজুয়াল করে রাখতে পারবেন 8টা সোশ্যাল মিডিয়ায় এট এ টাইমে। 8টা সোশ্যাল মিডিয়াতে আপনি এই পোস্ট করতে পারবেন। ঠিক আছে, কম্পেয়ারটা দেখি। আর হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা নিলে সোশ্যাল অ্যাকাউন্ট 8টা পোস্ট করতে পারবেন মান্থলি 2000টা। আর হচ্ছে ইউজার হচ্ছে 2টা, মানে 2জন ইউজার ইউজ করতে পারবে। আর যদি ইয়াটা নেন, বিজনেসটা নেন, তাহলে মান্থলি $99 খরচ করলে 25টা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, 2000 স্কেজুয়াল পোস্ট করতে পারবেন। আর ইউজার আপনি পাচ্ছেন 6, মানে 6জন ইউজার। কোন কোন সোশ্যাল মিডিয়া গুলা এটার থ্রুতে অ্যাড করতে পারবেন? একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন এখানে, ইনস্টাগ্রাম থেকে পোস্ট করতে পারবেন। ফেসবুক, ফেসবুক বলতে ফেসবুকের পেজ, আপনার ফেসবুকের পেজ অ্যাড করতে পারবেন। টুইটার অ্যাড করতে পারবেন, লিঙ্কডইন অ্যাড করতে পারবেন, পিন্টারেস্ট অ্যাড করতে পারবেন। সোশ্যাল নেটওয়ার্ক গুলা এইগুলা অ্যাড করতে পারবেন। প্ল্যানিং অ্যান্ড স্কেজুয়েলিং, আর কি কি কাজ করতে পারবেন এখানে? ডিরেক্টলি স্কেজুয়াল পোস্ট, ক্রিয়েট এ পোস্টিং স্কেজুয়েল, টেইলর্ড পোস্ট ফর ইচ সোশ্যাল নেটওয়ার্ক, ক্যালেন্ডার ভিউ, তারপর হচ্ছে কাস্টম ভিডিও থাম্বনেইল, ইনস্টাগ্রাম ফার্স্ট কমেন্ট, ইনস্টাগ্রাম ট্যাগিং, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ম্যানেজার পাবেন ফ্রি। এইটাতে পারবেন না, বেসিকটাই পারবেন না, বাকিগুলাই পারবেন। ইনস্টাগ্রাম স্টোরিজ, এখান থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে পারবেন। সব গ্রিড, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ড্রাফট পোস্ট, পোস্ট রিপোর্ট, পোস্ট রিপোর্ট গুলা পাবেন। এঙ্গেজমেন্ট, গ্রিড ভিউ কামিং সুন, তারপর হচ্ছে কমেন্ট সেন্টিমেন্ট আর কি যেন। আচ্ছা, টিম ম্যানেজমেন্ট কি কি আরো পাচ্ছেন সেগুলো এখানে দেখা যাচ্ছে। ইন্টিগ্রেশন অ্যাপ, আর কোন কোন অ্যাপ ইন্টিগ্রেশন করতে পারবেন? ব্রাউজার এক্সটেনশন, আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ, 60 থার্ড পার্টি ইন্টিগ্রেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পাচ্ছেন। সাপোর্ট কমিউনিটি, সেলফ সার্ভিস, নলেজ বেস, সোশ্যাল মিডিয়া সাপোর্ট, ইমেইল সাপোর্ট, বাফার কমিউনিটি, এগুলা সবকিছু পাচ্ছেন। এটা কিভাবে কাজ করে? মেইনলি হচ্ছে এখানে আপনি ফ্রি ভার্সন নিলে 14 দিন ইউজ করতে পারবেন, আর হচ্ছে পেইড ভার্সন 14 দিন পরে নিতে হবে। তো আপনার এখানে লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার জিমেইলের আন্ডারে। লগ ইন করার পরে আপনি ওই সোশ্যাল মিডিয়া গুলোকে এখানে অ্যাড করবেন। ওখানে প্রসিডিউর বলা আছে, অ্যাড করলে ওখান থেকে অ্যাট এ টাইমে সব জায়গায় পোস্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি আপু। হলো জি আপু। buffer.com। আর একটা হচ্ছে হটসুইট বা হটসুইট, যে নামে ডাকেন তাকে, HOOTSUITE, এটারও সেম কাজ। এটাও বাফারের মতোই। এটা হচ্ছে 30 দিনের ট্রায়াল প্যাকেজ দেয়। আপু তাহলে 12টা ইমেল দিয়ে 12 মাস হবে না? হ্যাঁ করেন। যে মোল্লা হচ্ছে একটা ইমেল দিয়ে করতেছে, বলে আপু এটা শেষ হলে আরেকটা দিয়ে করব। প্ল্যানটা দেখি কি কি পাচ্ছি।
মান্থলি $29। এটা হচ্ছে গিয়ে 10 সোশ্যাল প্রোফাইল, আনলিমিটেড স্কেজুয়েলিং, 1 ইউজার। টিম যেটা সেটা হচ্ছে টোয়েন্টি সোশ্যাল প্রোফাইল, আনলিমিটেড স্কেজুয়েলিং, 3 ইউজার। আর এটা হচ্ছে 35 সোশ্যাল প্রোফাইল, আনলিমিটেড স্কেজুয়েল, 5 ইউজার। তারপর হচ্ছে কাস্টম সলিউশন, টেক ইউর সার্ভিস এন্ড মেক মার্কেটিং টু নিউ লেভেল। হচ্ছে রিকোয়েস্টে ডেমো রিকোয়েস্ট করতে পারেন, কি কি পাচ্ছেন সেটা এখানে বলা আছে, কম্পেয়ার করা আছে আর কি, কম্পেয়ার অল ফিচার। বাফারটা এটা এই সেন্সে ভালো, সেটা হচ্ছে স্কেজুয়েল মেসেজ, আনলিমিটেড স্কেজুয়েল মেসেজ করা যাচ্ছে এখান থেকে। এগুলা হচ্ছে যখন আপনি একটা বড় পরিসরে চিন্তা করবেন, বড় একটা মানে পুরো একটা কোম্পানির সবগুলা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে যাবেন, তখন কিন্তু এই হটসুইট অথবা সোশ্যাল এই যে বাফার ইউজ করতে পারেন। আরো অনেক এরকম ইয়া আছে, টুল আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল লিখে সার্চ করতে পারেন। এবং অনেক সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য যে বড় বড় প্রজেক্ট গুলা বায়াররা ওখানে জিজ্ঞেস করে কোন টুল ইউজ করতেছে বা অমুক টুল ইউজ করে কাজ করতে পারে কিনা, এরকমও থাকে। সবগুলো বায়ার কিনে দেয় না? বায়ারের তো কিনে দেওয়া উচিত, এখন বায়ার যদি না কিনে দেয় তাহলে তো বাস, মেইনলি হচ্ছে বায়ারদেরই কিনে দেওয়া উচিত। আর জি হচ্ছে আপু। যদি না দেয় তো আমার কিনতে হয়, যদি আমি ম্যানুয়ালি না করতে চাই। এখানে এটার মাধ্যমে আপনি এট এ টাইমে একই জিনিস সব জায়গায় পোস্ট করতে পারতেছেন, একই পোস্ট সব জায়গায় করতে পারতেছেন। এই সবগুলো আপু গুগলে কিনে নিলেই হইতো, কষ্ট হইতো না, এক জায়গায় থেকে নিতে পারতাম। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আচ্ছা, তাহলে টুইটারে কারো কোনো সমস্যা নাই? না আপু। না আপু। অন্যরা? আমি ফাইবার একটা সমস্যা আছে কার? আপু আমার। কোনটা নিয়ে? কোনো অর্ডার আসে না আপু। এই রোগেই তো দাদা শ্বশুরের বাবা কয়দিন শয্যাশায়ী ছিল, অর্ডার আসে না। জি আপু। আপু আরেকটা বিব্রতকর বিষয় হলো, আমি যখন স্ট্যাটাস দিছি 2-4 জন, তো 2 দিন পর পর দেখি মেসেজ করে তোর কোনো অর্ডার আসছে, তোর কোনো অর্ডার আসছে। কি অদ্ভুত ব্যাপার। তা আমি ওদেরকে ওই যে লিংক দিলাম যে এখন যে থ্যাঙ্কস গিভিং ডে, ব্ল্যাক ফ্রাইডে, ওদেরকে একটা কাজ বলবেন, অর্ডার আসে না। ওদেরকে এসএমএস করবেন, আদার ব্যাপারীর জাহাজের খোঁজ নিয়ে লাভ কি। সেটাই আপু। আর ওই যে পাম্পের যে পানি তো উঠবে না, শেষে পানি উঠে। অর্ডার সময় হলে এমনিই আসবে, অ্যাক্টিভ থাকেন, গিগের ইমপ্রেশন ভালো আছে, জাস্ট ওয়েট করেন আর বায়ার প্রপোজাল সেন্ড করতে থাকেন। অলরেডি 3টা কাজ করেছেন, ইমপ্রেশনও ভালো আছে, ভালো করবেন। আচ্ছা ফয়জুন নাহার বলেন, টুইটারে কোনো সমস্যা আছে? না আপু। তো টুইটারের আমি যদি টুইটারটাকে ইন্টিগ্রেট করতে চাই ওয়েবসাইটে, কি করতে হবে আমার? লিংক থেকে যেতে হয় কি? কি করতে হবে? আপু একটা লিংক থেকে যেতে হয়, এটা আমার কাছে সেভ ছিল, আমি আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করছি। ফয়জুন নাহার কি বলে? জি আপু। কি করব, কোথায় যাব?
সবগুলা খেয়ে ফেলছে। ও ডেভেলপার অপশনে না? আপু পাবলিশ টুইটার পাবলিশ। ডেভেলপার অপশনে যে জি আপু, ডেভেলপার তো আগে জি আপু। ক্লাসটা শেষ হইলে ঘুরে ফিরে সময় নষ্ট করেন না, আবার সবকিছু রিকল করেন। আপু পাবলিশ থেকেও হয়, টুইটার পাবলিশ থেকেও। জি আপু। কমন আপু হয়ে গেলাম। আপু জাতির 3 আপু। আপু। জাতির আপু। আমাদের আপু এই যে মিথিলার আপু। জাতির আপু। জি আপু। আচ্ছা, তাহলে কোডটা অ্যাড করতে পারবেন? জি আপু পারবো। ঠিক আছে, করে দেখান। স্ক্রিনশট দিয়ে করে দেখাবো? হ্যাঁ। আচ্ছা আপু দেখাচ্ছি। এইখান থেকে শুধুমাত্র একটা অপশন আছে, আর ডেভেলপার টুল দিলে কিন্তু 3টা অপশন পাই। আপু খুঁজে পাচ্ছি না তো এখান থেকে। নিচে যান, যেখানে ওই যে লার্ন মোড়ে যান, আরো উপরে। হুম, গেট স্টার্টেড। এখন এমবেড টুইট অন ওয়েবসাইট। এবার নিচের দিকে নামেন। আপু আবার কিন্তু পাবলিশেই চলে আসছে। নিচের দিকে নামেন। পাবলিশে তো আরো তো অপশন, এই যে দেখেন এবার তো অনেকগুলো অপশন চলে আসছে। টুইট এমবেড করতে যাচ্ছেন, এমবেডেড টাইমলাইন নট এমবেডেড বাটন। পেস্ট ইউআরএল পেস্ট করতে বলেছে। আস্তে, ওনাদের তো দেখতে হবে। এবার কি করতে হবে ফয়জুন নাহার বলবেন। ফয়জুন নাহার বলেন এবার কি করব। মায়ের একটাও কিন্তু পিঠের বাইরে পড়বে না নে। আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আপু। আপু শোনা যাচ্ছে? ওই যে এইচটিএমএল পোরশনে হচ্ছে ই করতে হবে, পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করবে? হেড বডি কিছু বলে না, এইচটিএমএল পোরশন মানে কি? কোথায় পেস্ট করতে হবে? আপু তা তো মনে নেই। হেডের মধ্যে না? হেডারের মধ্যে না? হেডারে মনে হয় আপু। হেডারে করলে, এখানে কি হেডার কথাটা আছে?
আপু এখানে তো শুধু এইচটিএমএল পোর্শন অফ ইওর সাইট লেখা। আপু আমি এই উইজেটে করছি, ফুটারে করছি। উইজেটে করতে হয়, হয় জি উইজেটে আপু। বসাইতে হয়, আর না হলে যে কোনো একটা পেজে গিয়ে বসাতে হয় জি কোডটা। আপু। পড়েছে সবগুলা খেয়ে ফেললে হবে না, 2টা মাস কষ্ট করেছেন, কষ্টের ফল না আসা পর্যন্ত চালায় যেতে হবে কষ্ট সবার উদ্দেশ্যে। হুম, এই যে ওর ওখানে এখানে বসা লাস্টে একদম হোম পেজের লাস্টে এখানে ফলো রবি পিডিএফ ফলো অপশনটা নিয়ে এসেছে। এটা কিভাবে করেছে, এটা এলিমেন্টর থেকে উইজেট এনেও করা যায়, বা জি পেজ আপু। সাজানোর সময় উইজেট নিয়ে নিয়ে করা যায় খুব সহজে। আর আমরা বেসিক ভাবে দেখাইছিলাম যে একটা পেজের ভিতরে এনে পোস্ট করে দিয়েছি। জি আপু। ঠিক আছে, আচ্ছা। আর কি কি রিভিউ করব বলেন, আর কি রিভিউ করা বাকি আছে সোশ্যাল মিডিয়া গুলোর ভিতরে যেগুলো আগে করাইছি? টুইটার তো হলো, ইনস্টাগ্রাম হলো, ফেসবুক হলো, লিঙ্কডইন হলো, আপু টুইটারে কি পিক্সেল, ইউটিউব। ফেসবুকে? টুইটারেও পিক্সেল আছে, আপু তাহলে সবারই সবাইরই ট্র্যাকিং ইয়া আছে, সবাই ট্র্যাক করে, লিঙ্কডইনেও আছে। আপু জি বলেন। আপু, আমরা তো মনে করেন এই যে মানে দেশীয় মানে আমাদের দেশে যেগুলো চলে মানে টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, হ্যাঁ, ফেসবুক, এগুলো চলে যেগুলো মানে ওই বাইরের দেশে চালানো হয়, মানে যেখানে আমরা আমাদের গিগ বা অন্য কিছু শেয়ার করতে পারবো, এই ধরনের যদি কয়েকটা নাম বলতেন বা দেখাইতেন। বাইরের দেশে বলতে থামলার, রেডিট, তারপর হচ্ছে আপনার ডিগ, এগুলোতে ভালো ইয়া পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া সাইট অনেকগুলার নাম বলেছিলাম না, জি আপু। টপ সোশ্যাল মিডিয়া সাইট লিখে সার্চ করেন। বাফারের একটা ব্লগ আছে, দেখি। প্রথমেই তো আছে ফেসবুক, তারপরে আছে ইউটিউব, ইউটিউবের কত ফলোয়ার আছে, কত ইউজার আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, উইচ্যাট, ইনস্টাগ্রাম, কিউ কিউ। কিউ কিউ এক ধরনের মেসেঞ্জার। উইচ্যাট বা উইচ্যাট বা তারপর হচ্ছে কিউ কিউ, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো এক ধরনের মেসেঞ্জার। থামলার, থামলার খুব ভালো একটা এঙ্গেজমেন্ট পাওয়া যায়। এই যে থামলার ইজ এ মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফর শেয়ারিং টেক্সট, ফটোস, লিঙ্কস, ভিডিওস, অডিওস অ্যান্ড মোর। থামলারটা টুইটারের মতোই একটা মাইক্রো ব্লগিং সাইট, এবং এইখানে বাইরের কান্ট্রির ইয়া বেশি। থামলার তো আমাদের দেশের জন্য না, আমাদের দেশের জন্য না বলতে আমাদের দেশের আমরা তো আর যারা মানে ইউজার অত বেশি না। আমাদের দেশের যারা আমরা জানি থামলার সম্পর্কে, বা আমরা ডিজিটাল মার্কেটাররা অনেক সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হয়, আমাদের হয়তো অ্যাকাউন্ট থাকতে পারে। এখানে আমরা লিংক, টেক্সট শেয়ার করতে পারবো, ফটো শেয়ার করতে পারবো, লিংক শেয়ার করতে পারবো, ভিডিও, অডিও অ্যান্ড মোর। পিপল শেয়ার এ ওয়াইড রেঞ্জ অফ থিংস অন থামলার, ফ্রম ক্যাট ফটোস টু আর্ট টু ফ্যাশন। ক্যাট ফটো থেকে শুরু করে মানে পেটের ফটো থেকে শুরু করে আর্ট, ফ্যাশন, যে কোনো ধরনের এইখানে আপনারা গিগ শেয়ার করতে পারবেন। থামলারের তো আমার অ্যাকাউন্ট ছিল, যদিও কাজ করি না, দেখি একটু থামলার। আচ্ছা, এখানেই তো ছিল। থামলারে গিগ শেয়ার করতে পারবেন।
আয়া ভুলে গেছি, আইডি পাসওয়ার্ড ভুলে গেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নিজেই বুঝতে পারবেন যে পোস্টগুলো কিভাবে, এই যে দেখেন পোস্টগুলো করার জন্য কি অপশনগুলো আসে, পোস্টগুলো এইভাবে শো হয়। থামলারে অ্যাকাউন্ট করে গিগ শেয়ার করতে পারেন এখান থেকে। শুধুমাত্র গিগের লিংক শেয়ার করা না, খুব সুন্দরভাবে একটা কন্টেন্ট দিয়ে গিগ শেয়ার করে এখান থেকে বায়ারের ইয়ে পেতে পারেন, বায়ারের কাছে রিচ করতে পারেন। থামলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোন দেশি আপু তামলারটা? থামলার কোন দেশি তো জানি না, চেক করতে হবে। টামলার, থামলার, অদ্ভুত অদ্ভুত নাম দেয় সব। আমেরিকান, আমেরিকান মাইক্রোব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, 2007-এ এস্টাবলিশ। সো এখানে একটা আমেরিকান বায়ারদের খোঁজ পাবেন, খুব ভালো। কিউজন, কিউজন ইজ অ্যানাদার পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বেসড ইন চায়না। কিউজনটা হচ্ছে চায়না, চাইনিজ ভাষা জানেন না দরকার নেই। টিকটক, আমরা যতই টিকটকে হাসাহাসি করি, টিকটকও খুব ভালো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এবং টিকটক মার্কেটিং করেও কিন্তু ভালো আর্ন করা সম্ভব। টিকটক অলসো নোন অ্যাজ Douyin in China is a rising music video social networking. চিন্তা করতেছি টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে মাঝে মাঝে ভিডিও দেখবো, ফ্রাস্ট্রেশন কমবে। আপু আমি দেখি আপু টিকটকে ভিডিও, মজা লাগে। এই যে আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো এত সময় কি করব, মাঝে মাঝে টিকটকের ভিডিও দেখে ফ্রাস্ট্রেশন কমাবো চিন্তা করতেছি। তারপর টুইটার, টুইটার তো আছেই আপনাদের। রেডিট, রেডিটটাও খুব ভালো একটা। Reddit, also known as the front page of the internet, is a platform where users can submit questions, links, images, discuss them, and vote them up or down. রেডিটটা বাংলাদেশে এনাবেল না। রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিপিএন ইউজ করে। রেডিটটাও একটা সোশ্যাল নেটওয়ার্কিং এবং সোশ্যাল বুকমার্কিং সাইট। বেস্ট যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোর কথা বলেছিলাম তার মধ্যে এই যে টুইটার, তারপর হচ্ছে থামলার, রেডিট, ডিগ, এগুলা অনেকগুলা আছে। এগুলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এইগুলাতেও আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন, আপনার ইসের লিঙ্কও শেয়ার করতে পারেন, কি বলে এটাকে, আপনার গিগের লিঙ্ক। বাইডু টিয়া বা চাইনিজ এটা। লিঙ্কডইন আছে তো আমাদের, ভাইবার, স্ন্যাপচ্যাট, এগুলা তো মেসেজিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাপ ফোকাস শেয়ারিং ফটো, ও আচ্ছা স্ন্যাপচ্যাট তো ফটো শেয়ারিং। পিন্টারেস্ট, লাইন, টেলিগ্রাম, প্রচুর মানুষ টেলিগ্রাম ইউজ করে। টেলিগ্রাম is similar to most social messaging app, is often known for how secure it is as a messaging app. টেলিগ্রামটাকে খুব সিকিউর একটা মেসেজিং অ্যাপ বলা হয়, এবং ইদানিংকালে হোয়াটসঅ্যাপের পপুলারিটি অনেকখানি কমেছে টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রাম তো একটা ইমুর মতো দেখায়। আমি ইউজ করি না, ওই জন্য বলতে পারবো না এটা কিসের মতো দেখায়। আচ্ছা, মিডিয়াম, ওই যে বলেছিলাম মিডিয়াম ইজ অ্যান অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্ম উইথ এ সোশ্যাল নেটওয়ার্ক এলিমেন্ট। এইটা হচ্ছে কন্টেন্ট রাইটার যারা, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে মিডিয়াম। এখানে আর্টিকেল পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। আমি ওই যে মনিরকে বলেছিলাম গতকালকে যে মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপু এটা কোন দেশের মিডিয়ামটা? চেক করতে হবে, মিডিয়াম লিখে সার্চ করতে হবে। আচ্ছা
সার্চ করেন কেউ একজন মিডিয়াম লিখে। করেছেন? আপু আমি করতেছি আচ্ছা। করতেছি আমেরিকান আপু আমেরিকান, সব আমেরিকানরা করে ফেলছে, আর কি করবেন বলেন। পাবলিশিং প্ল্যাটফর্ম 2017 সালে, না সরি 2012 সালে। তো এই আর কি মোটামুটি টপ যেগুলো। এছাড়া ওই যে ডিগটা, রেডিটটা দেখলাম এখানে ডিগ দেয়নি। ডিগ আর একটা সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল বুকমার্কিং সাইট। dig.com, এটাও আমেরিকান। dig is an American news aggregator with a curated front page aiming to select stories specially for the internet audience, such as science, trending political issue, and viral internet issue. দিকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানেও আপনি সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলা পেলেন কিন্তু। এবার এগুলা কিভাবে কাজ করে, এগুলাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতেই পারবেন, কিভাবে এগুলোতে কাজ করে আপনারা খুব সহজে কিন্তু জানতে পারেন। কিসের মাধ্যমে জানতে পারেন? ইউটিউব আছে, সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, টপিক ধরে ধরে সার্চ করেন। বুঝছেন? জয়। জি। যাবো বুঝছি। আচ্ছা, আচ্ছা। আর আর কিছু, আর কোনো টপিক বলেন, এখনো অনেক সময় বাকি আছে। ফ্রি ওয়েবসাইট গুলো কোথা থেকে করবেন? গুগল সাইট আছে। গুগল সাইট আছে, blogger.com আছে, wordpress.com আছে। ফ্রি ওয়েবসাইট লিখে সার্চ করি। উইক্স আছে ফ্রি ওয়েবসাইট গুলোর মধ্যে। তারপর হচ্ছে গুগল ফ্রি ওয়েবসাইট বিল্ডার ফর ইওর বিজনেস, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস এর মধ্যে একটা ফ্রি ওয়েবসাইট আছে না? ইয়োলা, ইয়োলা মেক এ ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ওয়েবস.com। উইবলিতে কিন্তু ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে কি, অভাব নাই। ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসের। তারপর হচ্ছে আপনার ব্লগারেও করতে পারেন, উইবলিতে, উইক্সে। এবং এগুলা কেন করতে পারি, আমি যদি প্রাথমিক অবস্থায় চিন্তা করি যে, যেমন আপনি যদি আর্টিকেল রাইটার হন, তাহলে কিন্তু আপনার আর্টিকেল গুলো স্যাম্পল দেখাতে হয়। এখন বায়ারকে যদি আপনি একটা ডক ফাইল বা ওয়ার্ড ফাইলে আর্টিকেলের স্যাম্পলটা দেন, এটা কিন্তু প্রফেশনাল না। এর চেয়ে যদি আপনি ওই যে blogger.com আর ওয়ার্ডপ্রেসে আপনি একটা স্যাম্পল ক্রিয়েট করে রাখেন, পাশাপাশি সেই স্যাম্পলটাকে সুন্দর করে সাজায়, ইমেজ টিমেজ দিয়ে সুন্দর করে সাজায় পাবলিশ করে রাখেন। বায়ার যদি আপনাকে স্যাম্পল চায়, ওই লিঙ্কটা দিয়ে দেন। ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে আমরা এখন তো আর আমাদের ওয়েবসাইট কেনার মতো সামর্থ্য হয় নাই। আমরা যেটা করতে পারি, আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি। site.google.com থেকে পোর্টফোলিও কিভাবে তৈরি করা যায় দেখাইছিলাম না? কে আপু দেখাইছিলেন?
কি আপু দেখাই পোর্টফোলিও অপশনে আছে এখানে। হ্যাঁ, একদম পোর্টফোলিওর অপশনই আছে, খুব সুন্দরভাবে পোর্টফোলিও ক্রিয়েট করে রাখতে পারেন। যখন যে কাজ করবেন সেটার স্যাম্পলটা ওখানে অ্যাড করে রাখবেন। আপু এই ওয়েবসাইট গুলো কি আপু ওই সাবডোমেনের মতো কাজ করে? সাবডোমেনের চেয়েও কম মতো কাজ করে। এগুলা তো ফ্রি সাইট, এগুলা নিয়ে র্যাঙ্কে আসার চিন্তা করতে পারবো না। আর সাবডোমেনের মতো না, সাবডোমেন কিন্তু একটা ওয়েবসাইটই, শুধুমাত্র ওখানে সি প্যানেলে অ্যাক্সেস পাচ্ছেন না, আদারওয়াইজ সবকিছুই ওখানে করতে পারতেছেন। তো এগুলা হচ্ছে ফ্রি সাইট, এগুলাতে আমরা একদম ওরকম সবকিছু পাবো না, প্লাগ ইন ইউজ করা বা অন্যান্য যেসব কাজগুলো আমরা ইয়েতে করতে পারতেছি। আপু এগুলোর ওই যে লিঙ্কটা কই পাবো? লিঙ্কটা করতে ক্রিয়েট হবে? উপরে ক্রিয়েট হবে। আচ্ছা, আমি যদি একটা সিলেক্ট করি, পোর্টফোলিও, সিলেক্ট করাই ছিল। পাবলিশ করার পরে লিংক ক্রিয়েট হয়। জাস্ট খারাপ লাগে না? এত যদি লোড নেয় তাহলে কেমনে হবে? পাবলিশ করার পরে লিংক জেনারেট হবে, ঠিক আছে? এখন তো পাবলিশ করি নাই। বেশি সমস্যা করতেছে। সেটিংস এর ভিতরে নেভিগেশন, ব্র্যান্ড ইমেজ, ভিউ টুল, কাস্টম ইউআরএল, অ্যানালিটিক্স, মোড, কালার, টপ, নানান পদ। একটু ট্রাই করবেন, যে আমার তো আজকে অবস্থা খুবই খারাপ নেটওয়ার্কের। মানে আপনার কেন ওই পাবলিশ করলে লিঙ্কটা আসবে আর কি নাকি? পাবলিশ করার পরে লিংক পাবেন, পাবলিশ না করলে তো লিংক পাবো না, স্বাভাবিক।
সবই করা যাবে এখান থেকে, কালার ইমেজ নিয়ে। একদম এটা হচ্ছে গরিবের পোর্টফোলিও বানানোর ওয়েবসাইট, বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, মেইল চিম নিয়ে বলেন তো, মেইল চিম নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? আপু আমার ওই যে পপ আপ ফর্মটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট হয়েছিল না। হ্যাঁ, পপ আপ ফর্মটা ইন্টিগ্রেশন না হইলে পপ আপ ফর্মটার জন্য বলা হয়েছিল যে ওকে হেডারে নিয়ে বসাতে, সেটা কি বসাইছিলেন? আপু ওই যে ইনসার্ট হেডার এন্ড ফুটারের ওইটা দিয়ে ট্রাই করেছিলাম। না, সরাসরি হেডারে নিয়ে বসাতেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ আপু পারবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন তাহলে। মেইলচিম্পের গিগ পাবলিশ করেছেন আপনারা সবাই? জি আপু কালকে করেছি। ঠিক আছে, যান। আপু করি নাই। কেন করেন নাই? আপু বাকি দুইটা বলে অন পেজে সিও নিয়ে করব। আচ্ছা ঠিক আছে, যারা অন্য গিগ খুলবেন সমস্যা নাই, কিন্তু যারা মেইলচিম্পের গিগ খুলবেন চিন্তা করছেন, খুলে ফেলেন। ওরে বাবারে। পাসওয়ার্ড দিয়েছেন, ইউজার নেম দিবে কে? ঠিক আছে, সাবস্ক্রাইবার ফর্মে যান। এটা একটা করা ছিল আপু, এটা হুম, নিয়ে করেন, সমস্যা নাই। ওই যে উপর দিয়ে দেখেন, উপরে, এখানে না, হ্যাঁ, কানেক্ট, কানেক্ট সাইটে ক্লিক করেন। ওয়েবসাইটের ইউআরএলটা দেন, গেট স্টার্টেড। কোডটা কপি করেন। রবি কোথায় বসিয়েছিলেন? ইনসার্ট হেডার এন্ড ফুটারে? আপনারটা যে পাইলাম আমরা খুঁজে, ওইটা কি ইনসার্ট হেডার এন্ড ফুটারে বসিয়েছিলেন? আমার ফুটারে দিস। হ্যাঁ, আপু টুইটারেরটা বলতেছেন? না, মেইলচিম্পের ফর্মটা, পপ আপ ফর্মটা যেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছিল না, পরে হইলো, ওইটা কি ইনসার্ট
ইনসার্ট হেডার এন্ড ফুটারে বসিয়েছিলেন নাকি ওটা সরাসরি? ইনসার্টে আচ্ছা, ফয়জুন্নাহর জানতো ইনসার্ট হেডার এন্ড ফুটারে, দেখি ওই ওই ইয়াটা কি এখনো আছে? আপু ইনসার্ট হেডারে দিলে আমার আপু হয় না, আমি অ্যাপিয়ারেন্স থেকে যেটা করে থিম করে থিম এডিটর এখান থেকে করছিলাম। আচ্ছা, তাহলে না হইলে ওখানেই যেতে হবে। ফ্রি টুলের উপর আসলে অত ভরসা করা উচিত না। ইনসার্টার হেডার এন্ড ফুটারে আপু কালকে রাত্রে একবার দিয়ে দেখেছিলাম, হয়নি। হয়নি? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি অ্যাপিয়ারেন্সে যান। এপিআই কি দিয়ে তো করা যায়। অ্যাপিআই কি দিয়ে করলে হচ্ছিল না। এই কোডটা বসাইতে, এইটা বসাইতে হলে আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে বসাতে হয়। পরে পরে চলে গেল তো। থিম থিম হেডার। হেডার আপু এই যে হেডারের এইখানে এই 39 হেড যেখানে শুরু হয়েছে এটা তো শেষ। আপনার তো আবার হেড শুরু হয়েছে, ওটা শুরুর আগে তো ওখানে না, নিচে এইটার নামেন পর তাহলে। এন্টার দিয়ে দেবো না আপু? আপনার আপনার হেড, মানে হেড সেকশনের এই কোডটা নিয়েই আমরা মানে আমার টেনশন। কারণ আপনার হেডটা যেখান থেকে শুরু হয়েছে, হেডের পরে একটা স্পেস থাকে, তো এইখানের কোডটা দেখি আপনার হেড সহ এই কোডটা এইভাবে। এখন এখানে কিছু করতে গেলে আবার ঝামেলা না হয় থিমে, এই জন্য তো কিছু আপু করা থিম চেঞ্জ যাচ্ছে না। করে দেবো আবার? করেন তো। আপু 17 এন্টার দিলে? শর্টের পরে এন্টার দিলে হবে না, ওটা তো হেডারের শুরু না। আমাদের হেডারটা কি হয়, একটা ঘরে থাকে, তারপরে অন্য ঘরে থাকে কোডটা। ঠিক আছে, এবার যান অ্যাপিয়ারেন্সে। এটা হেডার তো ঠিক আছে। এটা হেডারের নিচে, হেডার যেখানে আছে ওখানে একটা এন্টার দেন, হেডারে ক্লিক করে এন্টার দেন একটা। হ্যাঁ, এখন এখানে লেখেন। এখানে হুম, ঠিক আছে, এবারে আপডেট করেন। ঠিক আছে, আপডেট হয়েছে। এখন ইনকমপ্লিট এখন মোডে দেখো না, আপু? ওই যে ইয়েতে যান, পপআপে যান, চেক কানেকশন। সাকসেসফুলি কানেক্টেড। এটা কি অন করা লাগবে? এটা কি অন করা যাবে? ওয়েবসাইট ইজ নাও কানেক্টেড, রেডি টু টার্ন অন। হ্যাঁ, ও এবার মনে হয় তাহলে হবে। এবার ক্লোজ করেন। ঠিক আছে, এবার ইনকগনিটো মোডে গিয়ে দেখেন। ওরে বাবা। আসছে আপু? হ্যাঁ, চলে আসছে, কিন্তু ওই যে আপনার থিমের পেজের ভিতরে অনেক কিছু আছে, সেগুলোকে ডিলিট করতে হবে কিন্তু। জি আপু। আপু এই থিমটা যদি চেঞ্জ করি তাহলে কি মানে আবার হয়ে যাবে?
পপআপ ফর্মটা চেক করে দেখবেন। আচ্ছা আপু, ঠিক আছে। আর এগুলো ডিলিট করে দিবেন, এগুলো পোস্টের ভিতরে আছে, মেবি পেজের ভিতরে। আচ্ছা আপু, ঠিক আছে। যাক, যাদের হয় নাই, আর কেউ আছে যাদের হয় নাই, তখন ট্রাই করে পারেন নাই? মনির পারছিলেন? জি আপু পারছিলাম। জি আচ্ছা, নাজিম পারছিলেন? আপু আমি ট্রাই করে দেখি না এখনো। এখন ট্রাই করেন, স্ক্রিন শেয়ার করে ট্রাই করেন। ওয়েবসাইট কিনে রাখছেন, ট্রাই না করলে লাভ কি? 200 টাকা জলে গেল। আচ্ছা, ফয়জুন নাহার, স্ক্রিন শেয়ার করেন। কিভাবে একটা মেইল চিম্পের লিস্ট আপলোড করব কিভাবে, ওইটা একটু দেখান। আপু অনেকগুলো একসাথে নাকি একটা একটা করে? একটা একটা করে। প্রথমে একটা দেখান, তারপর একসাথে অনেকগুলা কিভাবে সেন্ড করব সেটা দেখান। মেইল অ্যাকাউন্ট বলেন কেউ একজন। রবি স্টিভ হোসেন। রিচার্ড। স্টিভ রিচার্ড। স্টিভ রিচার্ড মানে অ্যাড করা আছে, মনির ভাইটা অ্যাড করা আছে অলরেডি। টোটালি হ্যাঁ, জয় ভাই। সিংহ ভগবান SIN জি। GSA হ্যাঁ, ডট মার্কেটার মার্কেটার। এরপরে জিমেল। উগান্ডা দিয়ে দেন। ট্যাগ অ্যাড করব না? ওটা তো না করলেও হয় একটু। ট্যাগটা কেন ক্রিয়েট করব? আপু যাতে অনেকগুলো মেল থাকলে আলাদা আলাদা ইসে রাখা যায়, ভাগে দিয়ে অ্যাড্রেস অ্যাড্রেস দিলে সব দিতে হবে? সেটা দেবই না। দিলে অর্ধেক দিলে হবে না, সব দিতে হবে, আর না দিলে নাই। বাংলাদেশ কি রাখবো না এটাও ই করে দেবো? দেন, সমস্যা নাই। হয়েছে আপু।
এখন যদি একসাথে অনেকগুলা করি তাহলে কিভাবে করব? আপু ওই সিএসভি ফাইল দিয়েও করা যায়, আর কপি পেস্ট সিএসভি ফাইল দিয়ে করছিলাম অনেকবার। করবো আপু? আচ্ছা থাক। অন্যরা কি পারেন? জি আপু পারি। আচ্ছা, টেমপ্লেট ডিজাইন কিভাবে করব? একটা টেমপ্লেট ডিজাইন করেন। আচ্ছা, ওই থিম ছাড়া যদি করি লেআউট নিয়ে করব, তাই না? হ্যাঁ আপু, এই যে বেসিক থেকে নিয়ে তারপরে এডিট করে করে ই করে। করে দেখান। আজকে সানডে টেস্ট এরপরে রবি আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দেখাবে। রবি শুনেছে? আপু আমাকে ডাকছেন? হ্যাঁ বলছে, এরপরে আপনার আপনার পালা। কিওয়ার্ড রিসার্চ করে দেখাবেন আমাদের। সেভ করতে হবে, নিচে নেমে সেভ করতে হবে।
আপু সব কি করবো? এগুলাতে কি করব? ওই যে টুইটারের লিংক, ফেসবুকের লিংক, এগুলোও কি দিয়ে দেবো? অ্যাজ ইউর উইশ। হুম, সুন্দর হয়েছে। অন্যরা কি দেখতেছিল না ঘুমায় গেছিল ক্লাসে? আপু দেখি নাই আসলে, কারণ এগুলা তো আপু হয়তো না পুরো দিয়ে করাবো। বাকিরা কি করবে? ঠিক আছে, সুন্দর হয়েছে। মোবাইল প্রিভিউ দেখি। চলে গেছে। আচ্ছা ঠিক আছে, থাকুক। এবার রবি, জি আপু। কিওয়ার্ড রিসার্চ করে দেখাবেন। আচ্ছা আপু, আমি কিওয়ার্ড রিসার্চটা মানে যেভাবে শিখছি এটা হলো ইয়ার জন্য লিড জেনারেশন। আপু জিনিসটা আপু আমি আবার হুম। আপু আমি যে কিওয়ার্ড রিসার্চটা করছি মানে যে তাহলে আমি ফয়জন আপুদের এটা দেখাচ্ছি। কেন আমাদেরকে দেখাবেন না, শুধু ফয়জুন আপুকে দেখাবেন? না 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 আপু, বলতেছি যে এখন তাহলে ওইটাই আবার দেখাচ্ছি যেটা আগে দেখাইছিলাম। দেখান। তো আমরা একটা লিড জেন ওয়েবসাইট করব সেটা ইউএস, ইউরোপের বা আমেরিকাতে যে কোনো একটা দেশে আমরা করব। তো আমরা ধরলাম যে আমরা এটা নিউজিল্যান্ডে করব। তো আমরা আমরা একটা বড় শহর টার্গেট করতে হবে, যে শহরগুলোতে মোটামুটি হয় আর কি ভালো। এখন আমরা কি নিয়ে সাইট করব সেটা এখন হতে পারে লক স্মিথ, ডিভোর্স লয়ার, হতে পারে। ধরলাম আমরা ডিভোর্স লয়ার, ইমিগ্রেশন লয়ার নিয়ে করব। তো আমরা প্রথমে সার্চ করলাম যে নিউজিল্যান্ডের 5টা বড় শহর কোনটা। তো আমাদের কাছে আসছে অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, হ্যামিল্টন আর এটা কি টারুরাংটা। তো এই 5টা থেকে আমরা 3টা 2টা 5টা যে মানে যতটুকু দরকার আমরা রিসার্চ করে দেখতে পারি। আপাতত আমরা এখানে একটা ট্যাব নিচ্ছি, নিয়ে আমাদের ডিভোর্স লয়ার দিয়ে সার্চ করতেছি। ডিভোর্স, আমরা অকল্যান্ড দিলাম, এটা আমাদের একটা কিওয়ার্ড আমরা এখানে রাখলাম। তারপরে আরটা হচ্ছে ওয়েলিংটন। আসে না কেন? মানে এখন আমরা এই যে এই দুইটা নিলাম, আচ্ছা 5টায় নিয়ে নিই। আমরা এই 5টার সার্চ ভলিউম কত দেখব এবং এখানে কম্পিটিটরদের কি অবস্থা, তাদেরকে আমরা ফেলে এই কিওয়ার্ড দিয়ে আমরা র‍্যাঙ্ক করতে পারি কিনা নিউজিল্যান্ডের, সেই জিনিসটা আমরা বের করব। LAWYR, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, ডিভোর্স, LAWYR।
আচ্ছা, এখন আমরা দেখবো যে ডিভোর্স লয়ার অকল্যান্ড দিয়ে এটা নিউজিল্যান্ড থেকে ঠিক কি পরিমাণ সার্চ হয়। তাহলে আমরা এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখলাম, এখানে আমরা লোকেশনটা নিউজিল্যান্ড করে দিচ্ছি। হ্যাঁ, নিউজিল্যান্ড দিলাম, আমরা সার্চ করি। আপু বানান মনে ভুল হয়েছে, ডিভোর্স লয়ার করে নাই। ওটাতে কি ভুল হলো? আচ্ছা বলি স্যার, আচ্ছা মনে হয় 1। আচ্ছা আমরা লিখলাম এরপর প্যাচটা সারিয়ে দেখি। BORCHLOWYER স্টার্স ডট বাদ দিলাম, সার্চ। এখানে কোন একটা জিনিস ভুল হচ্ছে, মানে আসতেছে না। লগইন দিয়ে দেখি। আচ্ছা ওই যে প্রসেসিং, আচ্ছা আসছে, এটাই তো ফ্যামিলিয়ার। এখানে এটা উল্টা পাল্টা করতেছে কেন বুঝলাম না। এখানে সার্চ ভলিউমে আমি আগে দেখছি তো আপু, এটা সেটা কিন্তু আজকে কি হলো? আচ্ছা যদি না হয় তাহলে আমরা এখানে দিই। আচ্ছা এখানে অন্য একটা টুল দেখাচ্ছে, মান্থলি সার্চ 10। এটা তো আসলে 10 না। আচ্ছা 210 আপু, এটা এখানে এটা আসছে ডিভোর্স লয়ার অপশন আছে, 210 লিখলাম, 210। ও লিংটনটা কত? এটা এখানে আসবে 70। তাহলে এটা হচ্ছে 70। এই 10 এটা হচ্ছে বাংলাদেশ থেকে। আচ্ছা এটা 70। এটা হচ্ছে 10।
আচ্ছা তাহলে এখন আমরা এই চারটা এখন দিতে, এখানে আমাদের যেহেতু লিড জেনারেশন সেট করব, আমাদের মোটামুটি সার্চ ভলিউম থাকতে হবে, না হলে আমরা ওই সাইটটা দিয়ে কাজ করব না। তো যেহেতু এখানে আমরা 5টা টপ সিটির মধ্যে একটাতে দেখতেছি 210 সার্চ ভলিউম, তো আমরা ধরলাম যে আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে এটা। এখন আমরা ঠিক করলাম যে আমরা হ্যাঁ এটা নিয়ে কাজ করতে পারি, কিন্তু কম্পিটিটর যারা, ওদের কি অবস্থা সেটা আমাদের দেখতে হবে। সেজন্য আমরা এখন এটা নিয়ে, এই কিওয়ার্ডটা নিয়ে করব। এগুলো নিয়ে করতেছি না, এগুলো নিয়ে করলে মাসে 70টা হলে অনেকগুলো সাইট থাকবে, আমার সাইটে হয়তো 2 জনও আসবে না, তো আমার সেখানে বিজনেস হবে না। সেজন্য বেশি সার্চ ভলিউম মোটামুটি 800 থেকে 1000 থাকলে আমরা সেই কিওয়ার্ডটা নিব। এখন যেহেতু আমরা পাইনি, আমরা 210টা দিয়ে দেখি। তাহলে এখন আমরা এটা নিয়ে আবার গুগলে সার্চ করব। আমাদের লোকেশনটা নিউজিল্যান্ডেও আছে। এখন আমরা নেটওয়ার্কটা এরকম লাগতেছে না, কথাগুলো কেমন ভেঙে ভেঙে আসতেছে। এখন ঠিক আছে? না, কেমন জানো আপু আপনার কথা ভেঙে যাচ্ছে। আমার ভেঙে আসতেছে। জি আপু। কথাগুলো পটপট করতেছে। জি আপু, আপনারগুলো ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ডিভোর্স লয়ার অকল্যান্ড লিখে সার্চ করলাম। আমরা আমাদের মূল কিওয়ার্ড ধরছি এটাকে, কারণ এটাতে সার্চ ভলিউম বেশি। তাহলে এবার আমরা দেখবো যে এই এটাতে ফার্স্ট পেজে কারা আছে, মানে নিউজিল্যান্ড থেকে, এই আমাদের লোকেশনটা নিউজিল্যান্ড করা আছে। তো শুরুতে এটা একটা অ্যাড, আপু যে বলছিল ওই যে ফ্রি সাইট, সোশ্যাল সাইট, তারপরে ব্র্যান্ড, এই পিন্টারেস্ট বা যেগুলো থাকে ওগুলো বাদ যাবে। আমাদের এখানে আবার অ্যাড থাকলে অ্যাডগুলো আমরা হিসাব করব, এই জায়গায় থাকবে না, এটা টাকা দেওয়ার কারণে আসছে। তারপরে তাহলে আমাদের এখানে মূল ডোমেইন শুরু হচ্ছে এই জায়গা থেকে, এই যে এটা বাদ। আমার কথা আমাদের কি কম্পিটিটর হচ্ছে কেটে অ্যাড। কেটে আসতেছে? জি আপু। এখন চলে আসছি। আচ্ছা, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে ডিভোর্স লয়ার অকল্যান্ড, সেটা দিয়ে আমরা কম্পিটিটর দেখতেছি। আমাদের ফার্স্ট কম্পিটিটর হচ্ছে এই ওয়েবসাইটটা .nz। এটা আমরা বুঝতেছি এটা একটা আসলে একটা ওয়েবসাইট। এটা হচ্ছে টপ রিভিউ, এটা কোনো লয়ারের ওয়েবসাইট না, এটা ওরা রিভিউ দেয় জাস্ট। তাহলে এই ওয়েবসাইটটাও আমাদের দরকার নাই, আমরা দেখবো মূল ডোমেইন যারা এই কিওয়ার্ড দিয়ে কোনো ওয়েবসাইট বানাইছে। তাহলে ডিভোর্স সেপারেশন লয়ার্স নট শোর, এটা একটা ওয়েবসাইট। এখন এটা আমরা এটার আমরা এখন চেক করবো যে এটার ডোমেইন অথরিটি কত আর ব্যাকলিংক কত। তাহলে আমরা এটা নিলাম, লিংকটা নিয়ে এখন আমরা এটা চেক করবো কোথায়। ব্যাকলিংক লেখার দিকে যখন সার্চ করবো, এইচরেফ এর একটা টুল পাবো। এখন আমরা এইচরেফ এর লিংকটা দিব। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে একটা পেজ। আমরা কি করে বুঝছি, এই যে .co.nz টাইটেলটা আছে ওইটা চলে আসছে। এখন এটা যেহেতু পেজ, আমরা ইউআরএলটা রেটিংটা নিব। তাহলে আমাদের ইউআরএল রেটিং হচ্ছে এখানে 10, আমরা সেটা এখানে লিখলাম। এই যে মানে এটা হচ্ছে আমাদের ইউআরএল রেটিং, আমরা এখানে 10 দিচ্ছি। যদি এটা কোনো ডোমেইন হতো, মানে এটা না থেকে জাস্ট এনজেড পর্যন্ত থাকতো, তাহলে আমার ডোমেইন রেটিংটা আমরা হিসাব করতাম। আচ্ছা, এই সাইটের রেফারিং ডোমেইন হচ্ছে 0। রেফারিং ডোমেইনটা কি, ওই যে আমরা যে কোনো সাইট থেকে যখন ব্যাকলিংক নিই, ওই যে অন পেজে এসইও সময় আপু দেখাইছিল যে হবে অন্য ব্যাকলিংক নেয় নাই, সেজন্য ওদের এখানে 0 দেখাচ্ছে। তাহলে আমরা এখানে লিখি যে এটা হচ্ছে ব্যাকলিংক 0 আর ডোমেইন অথরিটি 10। ডোমেইন অথরিটিটা বিষয়টা হচ্ছে কি, আমরা গুগল প্রত্যেকটা ওয়েবসাইটকে তার কার্যক্রমের উপর বেস করে, তো যেমন 28, তো এইটা সিসিএন এর আমরা যদি চেক করি দেখবো 90 উপরে, বা হলে হয়তো 100 ডোমেইন রেটিং থাকবে। আমাদের যে ইয়া আছে, সাবডোমেইন আছে, সাবডোমেইনের দেখা যায় ওরা অথরিটি হিসেবে কেমন, সবকিছু মিলে একটা ডোমেইন অথরিটি বা এই যে ইউআরএল রেটিং একটা দেয়। আচ্ছা, এখন আমরা দেখলাম, এখন 2 নাম্বার সেটে দেখি। এই ওয়েবসাইটের আমরা এটাও একটা পেজ, এই যে এই পেজ আমরা তাহলে ইউআরএল রেফারিং ডোমেইন হচ্ছে ওদের 3, ওরা 3টে ওয়েবসাইট থেকে 3টা ব্যাকলিংক নিছে। তাহলে আমরা এখন এখানে কোনটা কোন টপিক সেটা তো দেন নাই। আপু টপিক কোনটা কথা বলতেছেন আপু? উপরে যে টপিক দিবেন না, আচ্ছা, কিওয়ার্ড ডিএ ডিএ আপু পিএ। আমি প্রথমে লিখি নাই তো।
ওটার উপরে ওই যে 1 নাম্বার ঘরে যাবেন, 1 নাম্বার ঘরে গিয়ে ওখানে একটা ইনসার্ট, রাইট ক্লিক করলে ইনসার্ট আসবে, সেইখানে আপনারা দিবেন হচ্ছে ইনসার্ট রো, তাহলে নতুন একটা রো চলে আসবে। আপু সার্চ সার্চ ভলিউম দিয়ে আরডি। আমি আসলে এইটার কাজ পারি না। ওই যে প্রথম ঘরে গিয়ে দিলেই হতো, প্রথম ঘরে গিয়ে প্রথম একটা ঘরে প্রথম রোটায় যান, প্রথম রোটায় এ লেখা। আপু হয়ে গেছে? এটা কি হয়েছে কিছু? আপু নিচ থেকে শুরু হচ্ছে ভলিউম। আচ্ছা তাহলে এটা হচ্ছে ডিএ আর এটা হচ্ছে আরডি, তাহলে আমরা জিরো দুইটা দেখছি। এবার হচ্ছে আমরা 3 নাম্বার আর মানে বাকিগুলো দেখবো। 1 2 গেল, এবার 3 4 5 কপি লিংক। আচ্ছা এই ওয়েবসাইটটার মনে হয় আমাদের উপরে ছিল না, ছিল না। ক্রসওয়ার্ক। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মূল ডোমেইন। এতক্ষণ আমরা যেখানে স্ল্যাশের পরে অনেকগুলো লেখা পাইছি, তো ওগুলো পেজ ছিল। আমরা এখানে ইউআরএল রেটিং নিব না, আমরা এখানে ডোমেইন রেটিংটা নিব। এটা হচ্ছে 8, এটা রেফারিং ডোমেইন 41, ব্যাকলিংক 455। এখন রেফারিং ডোমেইন 41 আর ব্যাকলিংক 455 হওয়ার কারণ ওরা কোন ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে 50-60টাও হয়তো ব্যাকলিংক নিয়ে নিছে, সেজন্য ব্যাকলিংকটা এখানে বেশি। আমরা ব্যাকলিংকটা হিসাব করব না, আমাদের রেফারিং ডোমেইন হিসাব করলেই চলবে। তাহলে আমরা এখানে 8 দিয়ে দিচ্ছি, 41 আর এটা হচ্ছে 8। 8 48 বার এটা গেল 4। আচ্ছা এই সাইটটাও হচ্ছে একটা পেজ, এটা রিওয়ার্ড রেটিং হচ্ছে 4, রেফারিং ডোমেইন 0, ব্যাকলিংক 0। এটা এগুলো যত কম হবে তত আমাদের জন্য ভালো। তো এই কিওয়ার্ড নিয়ে তেমন একটা কাজ হয়নি, ওর 0। এরপর হচ্ছে লাস্ট এটা। এখানে হচ্ছে আমরা এখানে আবার একটা পেজ পাইছি, এই জন্য আমরা ডোমেইন রেটিং দিব না, ইউআরএল রেটিং দিব 7। আর এখানে হচ্ছে রেফারিং ডোমেইন 1, ওরা একটা ডোমেইনের আন্ডারে ব্যাকলিংকস এর প্রায় 14টা, তাহলে 7 আর 1। এবার আমরা কি করব, যেহেতু আমরা 5টা সাইটের ডাটা বের করছি, মানে আমাদের কম্পিটিটর এগুলোকে যোগ করব আর এখানে এগুলো যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিয়ে দেখব যে ইউআরএল রেটিং সম্ভবত 20 বলছিল বা 20 এর নিচে কিনা। আর আরডিটা যত খুশি নেওয়া যায়, এটা বাজেটের উপর নির্ভর করে। মানে এগুলো যেহেতু ভালো ভালো ওয়েবসাইট, ওরা অন্যান্য ওই ফিল্ডে বড় বড় অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিচ্ছে এবং ওদের যে ইউরো বা ডলারে পে করতে হয়েছে। এখন আমি যদি চিন্তা করি যে আমি 30টা ব্যাকলিংক এর জন্য টাকা পে করতে পারবো, তাহলে এখানে এভারেজ যতই আসুক আমার সমস্যা নেই, তবে ডিএটা মোটামুটি ওই 20-30 এর ভিতর নিলেই চলে। এখন আমরা এগুলা যোগ করে ভাগ দিই। তাহলে 10 যোগ 14 যোগ 8 যোগ 4 যোগ 7, 43 ভাগ 5, তাহলে এটা আসছে আমাদের 8.6। 8.6 আর এটা হচ্ছে কত? 3 যোগ 48 যোগ 1, এটা হচ্ছে 52। 52 ভাগ 5, 10। আমরা মিনিমাম 700-800 সার্চ ভলিউম এরকম একটা কিওয়ার্ড দেখবো, মানে লিড জেনারেশন সাইট করার সময়, বা 1000, এবং চেক করব যে এদের আরডি আর ডিএ দুই নিচে হচ্ছে কিনা। এটা মোটামুটি 30-40 ইনভেস্ট করব। আরডি যাই হোক
তবে একেবারে 400-500 নিলে তো আসলে পোষাবে না। সেই জন্য আমরা দেখবো যে আপু শেষ। শেষ হয়ে গেছে? জি আপু। আচ্ছা, এখন বলি, আপনি যেটা করলেন এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস বলে। আপু হ্যাঁ আপু এটা ঠিক। আপু আমি তো যে 5টা কিওয়ার্ড আমি অকল্যান্ড, হ্যাঁ, আপনি হচ্ছে, আপু আমি একটা বের করছি। আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করি তখন আমার আমার যারা কম্পিটিটর আছে তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, তারপরে তাদের কয়টা ব্যাকলিংক আছে, সার্চ ভলিউম কেমন, এগুলো অ্যানালাইসিস করি। এবং কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রেও আমরা কিওয়ার্ড ধরে ধরে কম্পিটিটর অ্যানালাইসিসই করি। কারণ হচ্ছে আমি যে কিওয়ার্ড জি নিতে আপু। যাচ্ছি সেই কিওয়ার্ড দিয়ে আমি যে একটা নতুন একটা ওয়েবসাইট করব, আমার চান্স ওখানে কতটুকু। জি আপু। যাক, ভালো হয়েছে, এটাও দেখাইছেন আপনি। একটু সুন্দর করে দেখাইতে পারলে আরো বেশি ভালো লাগতো। আপু ওই যে What ওভার সাইজটা কাজ করতেছে না, নাইলে আরো ভালো করে দেখানো যেত। কোনটা কাজ করতেছে না? আপু ওভার সাজেস্ট কাজ ও করতেছে না। আচ্ছা, ওখানে আপু সার্চ ভলিউম সহ আরো দিয়ে আর যেগুলো উবার ওখানে সুন্দর সাজেস্ট করে ফ্রি চলে আসে। ভার্সন দিয়ে মানে খুব ঝামেলা করে। মাঝে মাঝে দেখায় এক একই এক ধরনের, মাঝে মাঝে আবার আরেক ধরনের, বা টোটাল আপু এই ব্ল্যাক ফ্রাইডেতে $300 ছিল, নিতে পারলাম না। তাও মাঝে মাঝে দেখায় না। $200 আপু। সবাই চায় পেইড ভার্সন ইউজ করতে, ইউজ করাতে। আচ্ছা, আশা করি ঠিক আছে। স্ক্রিন শেয়ারিংটা অফ করতে পারেন, আমি অফ করে দিচ্ছি। আশা করি আপনাদের এই যে কোর্স মডিউলে যত যেগুলা জিনিস দেখানো হয়েছে ওগুলাতে কোনো প্রবলেম নাই কারোরই। না আপু। এখন যেটা করা শুধুমাত্র এগুলা ধরে ধরে প্র্যাকটিস করার পাশাপাশি এগুলা নিয়ে আরো ডিপ অ্যানালাইসিস করা, আরো সামনের দিকে আগানো। অন্যরা কি আছে? জি আপু। আছি। শুনতে পাচ্ছে? জি আপু পাচ্ছি। হ্যাঁ, যেই জিনিসটাতে আপনার কনফিডেন্স ভালো আছে, যেটা নিয়ে আপনি আগাইতে পারবেন, বুঝতেছেন, সেটা নিয়ে এখন শুধুমাত্র ডিপ অ্যানালাইসিস করা, আরো ভালোভাবে শিখা, টপিক ধরে ধরে শিখা, এবং টপিক ধরে ধরে আরো ভালোভাবে আরো কোথা থেকে শিখতে হবে সেটা একটু রিসার্চ করবেন। ইউটিউবে একটু রিসার্চ করেন, ভালো ভালো ভিডিওগুলা দেখেন, রিসেন্ট ভিডিওগুলা দেখবেন সব সময়, প্রিভিয়াস ভিডিও দেখবেন না। আর বাংলা ভিডিওর উপরে খুব বেশি নির্ভরশীল না হওয়াই ভালো। বেশিরভাগ যারা মানে ইউটিউবিংটাকে ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে, আমি সবার কথা বলতেছি না, অনেক আন্ডাররেটেড আছে যারা হচ্ছে গিয়ে ভালো কন্টেন্ট দিতেছে, ভালো টিউটোরিয়াল ক্রিয়েট করতেছে, কিন্তু ওইভাবে পপুলার হচ্ছে না। আর বেশিরভাগ ফ্রিল্যান্সার নাসিম টাইপের মানুষজন ভুলভাল শিখায় ফেলতেছে একদম। তো আমরা একটু চোখ কান খোলা রেখে আমাদের শিখতে হবে। আমরা যে যা শুনবো তাই বিশ্বাস করব এরকম যাতে মেন্টালিটি না থাকে, একটু নিজেরও রিসার্চ করতে হবে। ঠিক আছে? জি আপু। আচ্ছা, আজকে লাইভটা শেষ করে দেই। আগামীকালকে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা দিব। আগামীকালকে বলতে আগামী শনিবারে। আর আগামী শনিবারে তো আপনাদের লাস্ট ক্লাস, এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাচ্ছে। আপু সমস্যা নাই, আমরা কামাল ভাইকে স্মরণ করে মানে কামাল ভাই টেকনিক মনে রেখে